বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যঃ এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতার আজকে শ্লোক নম্বর কর্মসন্ন্যাসের উপরে 27 আর 28 একসঙ্গে হবে। জয় নিতাই গৌর। আমার প্রণাম নেবেন। জয় নিতাই গৌর। রাধে রাধে। হরে কৃষ্ণ। ভজ নিতাই গৌর রাধে হরে কৃষ্ণ হরে রাম। কর্মসন্ন্যাস যোগ শ্লোক নম্বর 27 আর 28 একসঙ্গে। স্পর্শানুকৃতা বহির্রাজ্যশ্চ চক্ষুশ্চবান্তরে ভ্রব প্রাণাপানো সমকৃতা নাশভন্ত চরিণ্য জ্যোতিন্দ্রয়। 27 নম্বর গেল শ্লোক। আর 28 নম্বর হচ্ছে জ্যোতিন্দ্রয় মনোবুদ্ধি মূর্ণি মোক্ষ পরায়ণ বিগতে চায় ভয় ক্রোধ যা সদা মুক্ত এবচ। গীতার গান। এছাড়া অষ্টাঙ্গ যোগ তাহা বলি শোনো, অভ্যাস যাহার হয় অতীব ত্রিগুণ। শব্দ স্পর্শ রূপ রসার যাহা গন্ধ, বহির্বার্য করি রাখি না রাখি সম্বন্ধ। চক্ষু সেই ভ্রমোদ্য রাখিয়া নিশ্চল, প্রাণপান বায়ু ধরি নাসাভ্যন্তর। নাসিকার অগ্রভাগ কেবল দর্শন, উত্তম প্রক্রিয়া সেই যোগের সাধন। ইন্দ্রিয় সংযম সেই যোগ প্রকার, মনোবুদ্ধি দ্বারা মুনি মোক্ষ পরায়ণ। সেভাবে যে বিত ইচ্ছা ভয় আর ক্রোধ মুক্ত হয়, সে পুরুষ সংহত নিরোধ। জয় নিতাই। অনুবাদ। মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ব্রহ্মযুগলের মধ্যে দৃষ্টি স্থির করে, নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব ও অধোগতি রোধ করে, ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযম করে এবং ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত। হরি বল। তাৎপর্য। ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হলে অচিরেই স্বরূপ উপলব্ধি হয়। ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়। নিষ্ঠার সঙ্গে ভক্তিযোগ সাধন করার ফলে কৃষ্ণভক্ত অপ্রাকৃত স্থিতি লাভ করে তার কর্মের গণ্ডিতে ভগবানের উপস্থিতি অনুভব করার যোগ্যতা অর্জন করেন। সেই বিশেষ অবস্থাকে ব্রহ্ম নির্মাণ বলা হয়। ব্রহ্ম নির্মাণ সম্বন্ধে উপরোক্ত সিদ্ধান্ত প্রতিপাদন করার পর ভগবান অর্জুনকে অষ্টাঙ্গ যোগ, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি অভ্যাস করার মাধ্যমে কিভাবে এই স্তরে উন্নীত হওয়া যায় সেই সম্বন্ধে উপদেশ দিয়েছেন। ষষ্ঠ অধ্যায়ে যোগের বিশদ ব্যাখ্যা করা হয়েছে, তাই পঞ্চম অধ্যায়ের শেষে এখানে কেবল তার অবতারণা করা হচ্ছে। যোগের প্রত্যাহার পদ্ধতির মাধ্যমে শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ এই ইন্দ্রিয়জ বিষয়গুলিকে পরিত্যাগ করে ভ্রুর মধ্যে দৃষ্টি নিবদ্ধ করে অধনির্মলিত নেত্রে নাসিকা ক্রাম্পে একাগ্র করতে হয়। এখানে সম্পূর্ণভাবে চোখ বন্ধ করতে নিষেধ করা হয়েছে, কারণ তা হলে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা থাকে। সম্পূর্ণভাবে চোখ খুলে রাখতেও নিষেধ করা হয়েছে, কারণ তাহলে ইন্দ্রিয় বিষয়ের প্রতি আকৃষ্ট হবার ভয় থাকে। যে দেহের অভ্যন্তরে প্রাণ ও অপান বায়ুকে রোধ করার ফলে নাসিকার অভ্যন্তরে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নিয়ন্ত্রিত হয়। এইভাবেই অভ্যাস করার ফলে ইন্দ্রিয় বিষয় পরিত্যাগ করে ইন্দ্রিয় বেগ দমন করা সম্ভব হয় এবং তার ফলে সাধক ব্রহ্ম নির্মাণ লাভ করতে সক্ষম হন। এই যোগ পদ্ধতি সব রকম ভয়, ক্রোধ আদি থেকে মুক্ত করতে সাহায্য করে। এইভাবেই অপ্রাকৃত শুদ্ধ
সত্যময় অবস্থায় পরমাত্মার উপস্থিতি অনুভব করা যায়। তবে কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে যোগ সাধন করা সবচেয়ে সহজ ও স্বাভাবিক পন্থা। পরবর্তী অধ্যায়ে তা বিশেষ ব্যাখ্যা করা হবে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত সর্বদাই ভগবত সেবায় নিয়োজিত, তাই তার ইন্দ্রিয়গুলি অন্য কোনো বিষয়ের প্রবৃত্ত হতে পারে না। সুতরাং ইন্দ্রিয় সংযমের করার জন্য অষ্টাঙ্গ যোগের চেয়ে ভক্তি যোগ অধিক উত্তম। হরি বল। জয় নিতাই গৌর। রাধে রাধে। হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার 27 হয়ে গেল, আর একটা চ্যাপ্টার 29 শ্লোক আছে। জয় নিতাই গৌর। কর্মসন্ন্যাস বিশাল বড় চ্যাপ্টার, মানে 5 চ্যাপ্টার বিশাল বড় হয়ে গেল। জয় নিতাই। নেক্সট দিন 29টা বলে শেষ হয়ে যাবে, তারপরে শুরু হবে ধ্যান যোগ। ভজে নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু নিতাই গৌর হরি बोल। श्रीमद् भगवद गीता की जय।